ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनेति नामिने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। आजनुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमो महावदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। श्री श्री गौर पूर्णिमा तिथि महोत्सव আগত উপলক্ষে আমাদের ধারাবাহিক শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ থেকে আজকে এই দ্বিতীয় ক্লাস শুরু করছি। সকল বৈষ্ণবদের চরণে শ্রী চরণে বৈষ্ণবীয় প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো আমরা গতকাল শ্রবণ করেছিলাম ভগবান এবং ভগবানের পার্শ্বদের এই জগতে আবির্ভাবের কারণ। আজকে আমরা শ্রবণ করব মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু যেই জগতে আবির্ভূত হলেন সেই লীলা বিষয়ক। তো যখন ভগবান নির্ধারণ করলেন যে এই জগতে আসবেন, তিনি প্রথমে নিত্যানন্দ প্রভু এই জগতে আবির্ভূত হয়েছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞায় তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আসবেন এবং বলরাম তার বড় ভ্রাতা কৃষ্ণের বড় ভাই তাকে এই নিত্যানন্দ প্রভু রূপে এই জগতে অবতীর্ণ করালেন। শ্রী চৈতন্য ভাগবতী এই বিষয়ে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর। ঈশ্বর আজ্ঞায় আগে শ্রী অনন্ত ধাম রারে অবতীর্ণ হইল নিত্যানন্দ রাম। অর্থাৎ মহাপ্রভুর আজ্ঞায়, শ্রী চৈতন্য মহাপ্রভুর আজ্ঞায় এই নিত্যানন্দ প্রভু শ্রী রারো দেশে একচক্রা ধামে, বীরভূম জেলার একচক্রা ধামে তিনি অবতীর্ণ হলেন। কোন সময় অবতীর্ণ হলেন? মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী শুভ দিনে পদ্মাবতী গর্ভে একচাকা নাম গ্রামে। তো এখন আমরা একচক্রা নাম শুনছি, পূর্বে হয়তো এই স্থানের নাম একচাকা ছিল, শাস্ত্রে আমরা সেই নামটাই দেখতে পাই। তো মাঘ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে এই নিত্যানন্দ প্রভু আবির্ভূত হলেন। তার পিতার নাম ছিলেন হারাই পণ্ডিত এবং মাতার নাম ছিল পদ্মাবতী দেবী। এইভাবে এই কৃপা সিন্ধু ভক্তিদাতা বলরাম এই জগতে অবতীর্ণ হলেন। মহা জয় জয় ধ্বনি পুষ্প বারিশন সঙ্গপে দেবতাগণ করিল তখন। যখন নিত্যানন্দ প্রভু এই জগতে আবির্ভূত হন তখন তাকে দর্শনের জন্য সমস্ত দেবতারা বিভিন্ন গোপ রূপ ধারণ করে, সঙ্গোপনে দেবতা তাদের রূপ লুকায়িত করে এই জগতে সাধারণ মানুষের ব্রাহ্মণীয় রূপ ধরে, ব্রাহ্মণের রূপ ধরে তারা নিত্যানন্দ প্রভুকে দর্শন করার জন্য আসলেন। আর বাড়িতে সে পুনঃ পুনঃ সুমঙ্গল সূচনা তারা করতে লাগলেন, বিভিন্ন ধরনের সেই দান দক্ষিণা দিতে লাগলেন, জয়ধ্বনি দিতে লাগলেন, হরিনাম করতে লাগলেন। তো এই যে শ্রীচৈতন্য মহাপ্রভু আবির্ভাবের পূর্বে নিত্যানন্দ প্রভু আসলেন এবং পরবর্তীতে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে এই শ্রী চৈতন্য মহাপ্রভু উদয় হলেন, চৈতন্য চন্দ্রের উদয় হলেন। আমরা সেই বিষয়টা একটু শুদ্ধাভাবে শ্রবণ করব।
শচী গর্বে বসে সর্ব ভুবনের বাস, ফাল্গুনী পূর্ণিমা আসি হইলা প্রকাশ। অনন্ত ব্রহ্মাণ্ডে যত আছে সুমঙ্গল, এই পূর্ণিমায় আসি মিলিলা সকল। এই যে ফাল্গুনী পূর্ণিমা তিথি, শচী গর্ভ সিন্ধু মাঝে এই সর্বভুবনের যিনি মূল অধিষ্ঠাতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সেই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে তিনি অবতীর্ণ হলেন। কোথায়? শচী গর্ভ সিন্ধুতে। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত সুমঙ্গল সূচনা ছিল, সমস্ত কিছু এই পূর্ণিমা তিথিতে এসে এই জগতে মিলিত হলো। আর সাথে সাথে আর কি করলেন? সংকীর্তন সহিত প্রভুর হইল অবতার, গ্রহণের ছলে তাহা করেন প্রচার। ঈশ্বরের কর্ম বুঝিবার সাধ্য কায়, চন্দ্রে আচ্ছা দিল রাহু ঈশ্বর ইচ্ছায়। সেই সময়ে মহাপ্রভু কোটি চন্দ্রের স্বরূপ নিয়ে যখন আবির্ভূত হবেন, পূর্ব থেকে এটা যার ইচ্ছা ছিল, এই জন্য তিনি কি করেছিলেন? এই জগতে অন্ধকার করে রেখেছিলেন, চন্দ্র গ্রহণ করে রেখেছিলেন তার পূর্বেই, তিনি আসার পূর্বেই। সেই কথা বলছেন যে এই যে ভগবানের যে কৃপা করুণা কর্ম, ভগবান ভগবত গীতায় বলছেন জন্ম কর্ম চমে দিব্যম যো ব্যক্তি তত্ত্বত। আমার এই জন্মকর্ম হচ্ছে দিব্য, এটা যে ব্যক্তি জানেন, তার আর এই জগতে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তার মানে কি? ভগবানের এই জন্ম এবং কর্ম লীলা এটা জানা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আর এটা সহজে জানা যায় না যদি না আমরা সাধুগুরু বৈষ্ণবদের কৃপা লাভ করি। সেই জন্য এখানে আমি দেখছি বৃন্দাবন দাস ঠাকুর তিনি রচনা করেছেন এই যে ভগবানের ইচ্ছাই, মহাপ্রভুর ইচ্ছাই এই রাহু কি করেছিলেন? এই চন্দ্র আচ্ছাদন করে রেখেছিলেন। সর্বনবদ্বীপে দেখে হইল গ্রহণ, উঠিল মঙ্গল ধ্বনি শ্রীহরি কীর্তন। অনন্ত আর বদল গঙ্গা স্নানে যায়, হরি বল সবে লোধায়। তো সারা নবদ্বীপের মানুষ তখন, এই যে একটা নিয়ম আছে, যখন এই গঙ্গা গ্রহণ হয় তখন গ্রহণের শেষ পর্যায়ে মানুষ স্নান করেন। তো গঙ্গা যেখানে অববাহিকা রয়েছেন, গঙ্গা রয়েছেন স্বয়ং, সেখানে গঙ্গায় মানুষ সকলে সেই নবদ্বীপ ধামে সকলে কীর্তন করছিলেন এবং হরি হরি কীর্তনের সঙ্গে সঙ্গে গঙ্গায় গিয়ে স্নান করছিলেন, হরি বল এইভাবে ধ্বনি দিচ্ছিলেন। হেন হরিধ্বনি হইল সর্ব নদিয়ায়, ব্রহ্মাণ্ড পুরিয়া ধ্বনি স্থান নাহি পায়। অপূর্ব শুনিয়া সব ভাগবতগণ, সবে বলে নিরন্তর হৌ গ্রহণ। এরকম এই গ্রহণের ছলে সকলে গঙ্গায় স্নান করছিল আর এই হরিধ্বনি করছিল, আর সারা নদিয়া জুড়ে এই হরিধ্বনিতে ছেয়ে গেল। সকল সর্বত্রই এই হরিনাম হরিধ্বনি হরিবল এইভাবে সকলে কীর্তন করছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই বলে কীর্তন করছিল। আর ভাগবত ভক্তরা বলছেন এইরকম গ্রহণই তো ভালো, যে আমরা নিরন্তর এই হরি কীর্তনে যুক্ত হব। সবে বলে আজ বড় বাড়িয়ে উল্লাস, হেন বুঝি কিবা কৃষ্ণ করিলা প্রকাশ। গঙ্গা স্নানে চলিলা সকল ভক্তগণ, নিরবধি চতুর্দিকে হরি সংকীর্তন। হরি বল। এখানে বলছেন, গ্রন্থাগার বর্ণনা করেছেন যে আজকে অনেক উল্লাস। স্বাভাবিকভাবে আমরা দেখি গ্রহণ মানে আমাদের মনটা তখন খারাপ হয়ে যায়, কিন্তু এই যে বিশেষ চন্দ্রগ্রহণ, এটা সকল ভক্তদের মনে এক আনন্দ জুগিয়েছিলেন। তাই সবাই মিলে এই হরিনাম করতে করতে গঙ্গা স্নানে চলছেন, আর চতুর্দিকে নিরবধি সর্বদা সব সময় এই হরিনাম চলছিল, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন চলছিল। কিবা শিশু বৃদ্ধ নারী সজ্জন দুর্জন, সবে হরি বলে দেখিয়া গ্রহণ। হরি বল সবেই শুনি,
সকল ব্রহ্মাণ্ডে ব্যাপুলে হরিধ্বনি। এইভাবে সকলে যখন এই গ্রহণ দেখে সকলে স্নান করতে যাচ্ছেন, গঙ্গা স্নানে যাচ্ছেন, আর হরি বলে হরি বল এই ধ্বনি দিতে দিতে তারা সকলে গঙ্গা স্নানে যুক্ত হচ্ছেন। সকল ভক্তরা আসছেন। আর এ যেন শুধু নবদ্বীপ নয়, শুধু এই নদিয়া নয়, সারা ব্রহ্মাণ্ডে যেন হরিধ্বনি হচ্ছে, এরকম মনে হচ্ছিল সেই অবস্থাটা। চতুর্দিকে পুষ্পবৃষ্টি করে দেবগণ, জয় শব্দে দুন্দুবি বাজয়ে অনুক্ষণ। হেনয়ে সময়ে সর্ব জগৎ জীবন, অবতীর্ণ হইল শ্রী সচিনন্দন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই যে এমন এক সময় এই জগতে মহাপ্রভু আবির্ভূত হলেন। এই গ্রহণের মধ্যেও সর্বাধিক আলোকিত করে, কোটি চন্দ্রের ন্যায় শোভা বর্ধন করে। এই সময়ে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন। কখন? আমরা সবাই মনে রাখবো, এই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে। এই সময়ে মহাপ্রভু আমাদেরকে কৃপা করে আবির্ভূত হলেন। তাই প্রতি বছর মহাপ্রভুর এই ভক্তগণ, গৌর ভক্তগণ, এই গৌরীয় বৈষ্ণব যারা, তাদের কাছে সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে এই শ্রী চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি। তা আসছে 3রা মার্চ। সকলে এই আবির্ভাব তিথি আমরা পালন করব। সেই সূর্য অস্ত পর্যন্ত নির্জলা উপবাস, তারপরে অনুকল্প প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন, পরদিন পালন করবেন। হরে কৃষ্ণ। তো এইভাবে আমরা এই শ্রী চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব পালন করব। এবং আজকে আমরা এই চৈতন্য ভাগবতের মাধ্যমে মহাপ্রভুর এই আবির্ভাব ক্ষণ আমরা সুন্দরভাবে শ্রবণ করতে পারলাম। হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ। জয় প্রভুপাদ।